This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় স্বাগত। হটস্পট নিয়ে আমি শর্মিষ্ঠা হাজির। আমি আবারও বারুইপুরে, কারণ আবারও সংবাদ শিরোনামে বারুইপুর। সেই একই ইস্যু, কাকে বাড়ি ভাড়া দিচ্ছেন আপনি কি সঠিকভাবে জানেন? আপনি কি আপনার পাড়া প্রতিবেশীকে বিশ্বাস করতে পারেন? কারণ 2 বছর ধরে একজন ব্যক্তি সে বাড়ি ভাড়া নিয়েছিল একজন হোমিওপ্যাথি চিকিৎসকের বাড়ি, এবং দীর্ঘদিন ধরে সে নিষিদ্ধ মাদকের ব্যবসা করে গিয়েছে। রাজ্য পুলিশের ইন্টেলিজেন্স নিয়েও প্রশ্ন তুলছে, কারণ এতদিন পুলিশ কিছুই জানতো না। এসপি অফিস, পুরসভা, সবকিছু বড় বড় অফিসগুলো সেই এলাকার কাছে, জমাটি এলাকা বলা যেতে পারে। সেখানে একজন অপরাধী হওয়া সত্ত্বেও, অপরাধের ট্র্যাক রেকর্ড থাকা সত্ত্বেও সে কিভাবে দীর্ঘদিন বাড়ি ভাড়া নেয়, সে কিভাবে দীর্ঘদিন দোকান কেনে, দোকানে ব্যবসা করে, কিভাবে এই নিষিদ্ধ মাদক কারবার চালিয়ে যায়, সেই সমস্ত প্রশ্ন ইতিমধ্যে উঠছে। চলুন বেরিয়ে পড়া যাক, কারণ বারুইপুরে এরকমই ঘটনা। টান 11 ঘন্টার এসটিএফ অভিযান চালায়, তল্লাশি চালিয়ে প্রচুর মাদক দ্রব্য, কোটি টাকা মূল্যের মাদক দ্রব্য, প্রায় 27 লক্ষ টাকা উদ্ধার হয়। কেউ ভাবতে পেরেছিল এই হটস্পট উত্তর খোদারপাড়া মণ্ডলপাড়া এলাকায়, উত্তর খোদার বাজারে মণ্ডলপাড়া এলাকায় 11 ঘন্টা ধরে এসটিএফ অভিযান চালাবে, এবং সেই অভিযান চালিয়ে প্রায় কোটি টাকার হেরোইন বা নিষিদ্ধ মাদক উদ্ধার হবে এবং 27 লক্ষ টাকা নগদ উদ্ধার হবে। তাই যে বাড়িতে ভাড়া ছিলেন, মানে ওই হোমিওপ্যাথি যে চিকিৎসক রয়েছে তার বাড়ির একতলায় ভাড়া ছিলেন এই মোকলেশুল শেখ, যাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে, তাদের আশেপাশের মানুষ কি বলছেন একবার শোনা যাক। চলুন। এই ঘরে ভাড়া থাকতো, এইটাতে ভাড়া থাকতো। আচ্ছা, এইটা কি আব্দুল শামেদের বাড়ি? ডক্টর, ওটা মেন গেট। আর এখানে ভাড়া থাকতো। তা কতদিন ধরে তারা ছিল? 2 বছর। প্রায় 2 বছর। কে কে থাকতো এখানে? ওরা তো মানে পুরো ফ্যামিলি থাকতো। মানে যখন যাতায়াত, আপনি তো এখানেই থাকেন, পাশেই থাকেন, পাশা প্রতিবেশী যখন যাতায়াত হতো তখন দেখাবার্তা কথা কিছু হতো? না না না, কারোর সঙ্গে মিশতো না। ডক্টর বাবু কি থাকেন, মানে যিনি হোমিওপ্যাথি চিকিৎসক তিনি থাকেন, তার ফ্যামিলি থাকে, এছাড়া আরো বেশ কয়েকটা বাড়ি ভাড়া দেয়। এই নিচের ফ্লোরে ওরা থাকতো? হ্যাঁ, নিচের ফ্লোরে থাকতো। কজনকে দেখেছেন এমনি? ওরা কতজনে থাকতো? 3-5 জন 6 জন থাকতো। 5-6 জন। কে কে? তো 2 স্বামী স্ত্রী আর একটা বয়স্ক মহিলা শাশুড়ি, মানে যাকে গ্রেফতার করা যায়, মানে যার সূত্র ধরে কিন্তু এই মোকলেশুলের কাছে পৌঁছয় এসটিএফ। এই বিষয়টা পরে ক্লিয়ার করছি। হ্যাঁ, আর হচ্ছে মোটামুটি 2টো বাচ্চা থাকতো, আর একটা ওনার মানে শালির ছেলে থাকতো। আচ্ছা, এমনি এই বাড়িতে কি মানে ওনারা কি কাজ করতেন, মানে মোকলেশুল কি কাজ করতেন? আমরা বলতে পারবো না, কারণ উনি বলেছিল এরকম রাস্তাঘাটে দেখা হলে জিজ্ঞাসা করলে আমরা বলতো হচ্ছে এরকম আমার রাসমণি স্কুলের ওখানে আমার দোকান আছে। কিসের দোকান? ওই ইমিটেশনের দোকান ছিল। আচ্ছা, ছোটখাটো একটা। আচ্ছা, মানে একটা মানুষ দীর্ঘদিন, মানে সে অস্তিত্বেও যখন থাকতো সেও ওই মাদকের কাজ করতো, ওখানে গ্রেপ্তারও পর্যন্ত হয়েছিল, তারপর কোনো ক্রমে সেখানে সমস্ত কিছু ছেড়ে এখানে সে থাকতে শুরু করো। এই বাড়িতে কি অন্যান্য প্রচুর লোকজনের যাতায়াত এরকম কিছু কোনোদিনও দেখেছেন? না না, আসে তো, সবটার সময় আসে। হ্যাঁ, অনেক নানান ধরনের লোক আসতো। ডাক্তারবাবুর কাছে আসতেন, কিন্তু নিচে ওদের বাড়িতে আসা যাওয়া, গেট এখানে এবার ওর মতো ঢুকে গেলে ডাক্তারবাবু যাচ্ছে কি ওদের বাড়ি যাচ্ছে কি করে বুঝবো বলো? আমরা 11:15 থেকে ওই ঢুকেছে, আস্তে আস্তে সব বারুইপুর থানার পুলিশ বা অন্য অন্য অফিসাররা এসে, এসপি যেমন আমাদের আইসি টাইসি সব এসছে, বারুইপুর থানা এটা সব ঘরের মধ্যে ওরা গিয়েছে। হ্যাঁ, গিয়ে রিপোর্টাররা সব বাইরে ছিল। কতক্ষণ ছিল? কালকে গিয়েছে রাত, তখন বাজে 10:30 না, যখন যায় 9:30-10টা, রাত 9:30-10টা, মানে প্রায় 11 ঘন্টা থেকে 12 ঘন্টা তল্লাশি চলেছে, তাই তো? হ্যাঁ। যখন আসা যাওয়া করতেন তখন এই বাড়ির কাউকে দেখতেন না,
এমনি বাইক নিয়ে বার হতো তাই দেখতাম। এই যে এই জানলাগুলো আজকে বন্ধ আছে, তারা কেউ নেই, যখন খোলা থাকতো? না খোলা থাকতো না, এটা বন্ধ থাকতো। মানে ওরা কি এই ঘরটাতেই থাকতো? এই ঘরটা থাকতো, জানলা সবসময় বন্ধ থাকতো? হ্যাঁ, জানলা দরজা সবসময় বন্ধ, শীত গ্রীষ্ম বর্ষা সবসময়? সবসময়। মানে এইটা বাইকের লোক দেখতাম, ওই স্বামী স্ত্রীর দেখতাম, আর দুটো ছেলে আছে না, ওই ছেলেদের দেখতাম। আর শিরিনা বিবি তাকে উস্তি থানা থেকে গ্রেপ্তার করা হয়, উস্তি থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়, যে মোখলেসুলের শাশুড়ি, যে নাকি মূলত ড্রাগ বাহক হিসেবে কাজ করত, মানে এই নিষিদ্ধ মাদক পাচারকারী হিসেবে কাজ করত। তাকে প্রথমে গ্রেপ্তার করা হয়, সেখান থেকে টিপস পেয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে এখানে তারপর পৌঁছায় পুলিশ, রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স, বারুইপুর থানা পুলিশের সঙ্গে মিলে এই জায়গায় রীতিমতো তল্লাশি চালানো হয়। তখন বিষয়টা এলাকায় জানাজানি হয়। দেখি আরো বেশ কয়েকজনের সঙ্গে কথা বলবো, যদিও এই বাড়িতে যারা রয়েছেন তারা কিছুতেই নামতে চাইছে না। বেশ কয়েকজন জানলা দিয়ে উকি মারলেন, কিন্তু কথা বলতে চাইছে না বা আসতে চাইছে না, কারণ তারা রীতিমতো আতঙ্কে বা ভয় রয়েছে। আমি আরো একবার ডাকলাম। একটা যেখানে মাদকের কারবার হয় তখন এলাকার বেশ কয়েকজনের যাতায়াত বেড়ে যায়। মানে সবাই জানে, মানে যারা নেশার সঙ্গে যুক্ত তারা জানে যে কোথায় কি গেলে নেশার জিনিসটা পাওয়া যাবে। এই বাড়িতে লোকজন যাতায়াত খুব একটা দেখতেন? এখানে কোনো সাপ্লাই হতো না, আর কোনোদিন আমরা ক্লাব রয়েছে তো আমরা পাশে জানতেও পারি। একদম, এই যে এই বাড়ির পাশেই ক্লাব মানে প্রচুর মানুষের আনাগোনা। ক্লাব মানে আশেপাশের লোকজন কি করছে, সেই ক্লাবে গেলে অন্তত তার পরিচয়, সে কি কাজ করে, এগুলো জানা যায়। অন্তত আমাদের রাজ্যে এখনো সেই কালচারটা রয়েছে। মানে 2 বছর ধরে মোখলেসুল কি করতো, তার ফ্যামিলি কি করতো, কিছু জানতে পারেনি। সোনা পেঁয়াজের দোকান আর রাসমণি স্কুলের সামনে একটা ইমিটেশন দোকান, এইটাই জানতো সবাই। কোথা থেকে এসে থাকতে শুরু করেছিল সেটা কোনোদিনও বলেছিল যে আমি উস্তির বাসিন্দা, উস্তি থেকে এসেছি? না, এখানে প্রচুর মানে বাড়ি হয়েছে, সব বাড়ি ভাড়া দেয়। কে কোথা থেকে আসছে আমরা কি করে বলবো বলুন? আমরা এই রাজ্যের মানুষ যথেষ্ট উদার। আমার পাশের বাড়িতে কে আসে, আমি 2 দিন পর বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায়, কিন্তু 2 বছর ধরে এই মানুষটার সঙ্গে কারোর বন্ধুত্ব হয়নি। 2 বছর ধরে এলাকার মানুষ জানে না কি কাজকর্ম করে, তারপর 2 বছর পর জানা যাচ্ছে সে এই ড্রাগের ব্যবসা, সে নিষিদ্ধ মাদকের ব্যবসা করে, কোটি কোটি টাকার ব্যবসা, প্রচুর দোকানপত্র কিনেছে এবং আগেও তার ট্র্যাক রেকর্ড আছে। এই শোনার পর কোথাও বাড়ি ভাড়া দিতে ভয় লাগবে? হ্যাঁ, বাড়ি তো ভয় লাগবে। এইরকম ধরনের ঘটনা শুনলে, এইরকম ধরনের শুনলে তো স্বাভাবিক, এটা তো ভয়ের একটা কারণ। একদম, এলাকার মানুষের মধ্যে এখনো আতঙ্ক ছড়িয়ে রয়েছে। এবং আজ যেহেতু 24 ঘন্টা কেটে গিয়েছে, তবে তাদেরকে গ্রেপ্তারের এখনো পর্যন্ত 24 ঘন্টা কাটেনি। এই এলাকায় প্রচুর মানুষ ভিড় করেছিল, কারণ উত্তর খোদার বাজার মন্ডলপাড়া এলাকা এই ধরনের ঘটনা তারা দেখতে অভ্যস্ত নয়, যে দীর্ঘক্ষণ ধরে পুলিশি অভিযান চলছে কোনো বাড়িতে। প্রাথমিকভাবে তারা ছোটখাটো অশান্তি মনে করলো, পরে গিয়ে সেটা কোথায় শেষ হয় সেটা জানার পরই, সেটা খবর পাওয়ার পরই রীতিমতো এলাকার মানুষ ভয় থাকছে। বাড়িওয়ালা সত্যি কিছু জানতো নাকি? বাড়িওয়ালা এই ঘর 25,000 টাকা ভাড়া নিচ্ছে, মানে বাড়িওয়ালা তো জানতো। 5 জায়গায় 25। এখানে এমনি বাড়ি ভাড়া কত? এখানে বাড়ি 3, 5, 6 বা 6 তাও নয়, 5 পর্যন্ত। হাইস্ট 5। আর কটা ঘর আছে? কটা ঘর থাকলে হাইস্ট 5 হয়? 2 কামরা ঘর, একটা কিচেন আর বাথরুম। জল দিতেন মানে খুবই ভীষণ। যেমন 3টে ড্রাম তো পড়ে আছে ভেতরে। 3টে ড্রাম পড়ে আছে আপনার? আর ওই ঘরে যখন যেতেন তখন বুঝতে পারেনি ওই ঘরে কোটি কোটি টাকার জিনিস আছে? আমি যেতাম, ওই ঘরটা সবসময় তালা চেপে দেওয়া হতো, সব সময়ের জন্য তালা চেপে দেয়। আর পাশের যে ঘরটা থাকতো, ওটা 2টো বাচ্চা থাকতো, সবসময় মোবাইলে গেম। আর এরা যখন 2টোর পরে আসতো, আর 11টার সময় বেরিয়ে যেত দোকানে, 2টোর পরে আসলে তবেই দরজাটা খুলতো, তারপরে সারাক্ষণই বন্ধ থাকতো। ও কেউ ঘরে নিজের ছেলেরা ঢুকতো না। কথাবার্তায় কোনো কিছু না, মানে একদমই না। চালচলন মানে কি, সবসময় শোনার ফোন, একদম মানে এইসব কানে শোনা, রুম ফোন পুরো। আচ্ছা, ওরা কোন জায়গাটা থাকতো? একটুখানি এদিকটা আসুন না। এই তো জামা কাপড় শুকাচ্ছে। আচ্ছা, এইটা দিয়ে যাওয়া আসা করতো মাঝে মাঝে। আচ্ছা, এটা আমরা আপত্তি করায় বন্ধ করে দিয়েছে। এই ঘরটায় থাকতো, সবসময় বন্ধ জানালা দরজা। আমাকে সেটাই বলেন যে শীত গ্রীষ্ম বর্ষা সবসময় জানালা বন্ধ। আপনারা কোনোদিনও জিজ্ঞাসা করেননি বাড়ির মালিককে? না, বারণ করেছে আমার হাজব্যান্ড, শাশুড়ি বলেছে যে যেন এরকম মানে কি বলবো, যারা অন্যরকম কাজকর্ম করে যেন আমাদের এদিক থেকে না যাওয়া আসা করে। মানে এটা একটা সন্দেহ আপনারা করেছে, কারণ আপনার একদম উল্টো দিকের বাড়ি। হ্যাঁ, লোকজন কি যাতায়াত করতো, অল্প বয়সী ছেলে? হ্যাঁ, সবসময় এটা দিয়ে যাওয়া আসা করতো। প্রথমত আমার হাজব্যান্ড পলায়, আপত্তি করায়, তারপর বন্ধ করেছে এদিক থেকে, তারপর ওদিক থেকে যাওয়া আসা করতো। আচ্ছা, মানে নেশার কাজ করে, নেশার জিনিস সাপ্লাই করে, সেটা কোনোদিনও বুঝতে পেরেছেন? না, উনি ভেবেছিলেন নোংরা কাজে হয়তো যুক্ত, মানে অন্যরকম চক্র এরকম ভেবেছিলেন, মানে বিভিন্ন ব্যাটা ছেলেরা আসতো বেশ, যেহেতু এরকম ভেবেছিলেন। মানে সবসময় ঘর বন্ধ থাকা, বাড়ির মালিকও কোনোদিন আপত্তি করেন?
কি করে বলবো বলো? মানে ওনার পোশাক আশাক মানে সাজ পোশাক ভীষণ স্টাইলিশ ছিল। আচ্ছা, ব্রাউন হেয়ার, কানে সব জায়গায় আংটি, মানে গলা চেন, পয়সা আছে সেটা বোঝা যেত। ইতিমধ্যে পুলিশের কাছে সাক্ষী দরকার, যে কারণে বাড়ির মালিক মানে হোমিওপ্যাথি চিকিৎসককে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। অন্যদিকে এই মোকলেশুল এবং সেরেনা বিবি তার শাশুড়ি, এই সেরেনা বিবি দুজনকে আদালতে পেশ করা হচ্ছে। তবে মোকলেশুলের স্ত্রী সে কিন্তু গতকালের আগে থেকেই পলাতক, মানে তার কাছে কি কোথাও আগে খবর পৌঁছে গিয়েছিল যে বাড়িতে পুলিশ আসতে চলেছে, এসটিএফ আসতে চলেছে, তল্লাশি চালানো হবে, এই একটা কি আভাস সে পেয়ে গিয়েছিল, তাই সুযোগ বুঝে সে পালিয়েছে। কারণ এখনো পর্যন্ত মোকলেশুলের স্ত্রীর কোনো রকম হদিশ পায়নি পুলিশ। তবে এলাকার মানুষ বলছেন যে মোকলেশুল যে এই মাদক কারবারের সঙ্গে যুক্ত থাকুক সেটা চাইতেন না তার স্ত্রী। মোকলেশুল এলাকায় সেরকম ভাবে কারোর সঙ্গে কথা বলতো না, তাই মোকলেশুল কি কাজ করতো সেভাবে কেন পরিষ্কার ধারণা পাওয়া গেল না প্রতিবেশীদের সঙ্গে কথা বলে। তবে আমাদের কাছে বেশ কিছু খবর রয়েছে, এই উকিলপাড়া মোড়, রাসমণি বাজার, মানে রেলগেটের কাছে, বারুইপুর রেলগেটের কাছে তার বেশ কয়েকটি দোকান ছিল। তবে এলাকার মানুষ বলছে যে কোথাও সে একটা পরিচয় দিত যে সে আলু পেঁয়াজের ব্যবসা করে, সেটা কতটা সত্যি চলুন তো সেটা খুঁজে বের করা যাক। দাদা, এই শেখ লটারি সেন্টারটা কার? লটারি সেন্টারটা হলো উস্তির বাড়ি। উস্তির বাড়ি? উস্তির বাড়ি, এখানে এটা ভাড়া থাকে। নতুন সরণে কি আছে? হ্যাঁ হ্যাঁ, ভাড়া থাকে। ওই হোমিওপ্যাথি চিকিৎসকের বাড়িতে ভাড়া থাকতো। আচ্ছা, মোকলেশুল শেখ নামটা আমি ঠিক বলতে পারবো। আচ্ছা, ওটা কতদিন হলো দোকানটা কিনেছে? ওইটা কি ওর নিজের দোকান না ভাড়া নিয়েছিল? না, কিনেছে। কিনেছে মাস দুয়েক আগে, মানে কিনেছে। মাস দুয়েক আগে কিনেছে। আপনারও কি এটা নিজের দোকান? এটা আমি ভাড়া নিই। এটা আপনার ভাড়া নিয়েছে। আচ্ছা, এই এলাকায় ওনার যে পজিশনে দোকানটা রয়েছে, সেই দোকান মানে ওই জায়গায় একটা দোকান কিনতে কত টাকা খরচা হতে পারে? এই দোকানটা ডিরাই লটারি দোকান, ওরাও এসেছিল দোকানটা কিনতে। কত আর এই ভেতরের দোকান 12 লাখ, ওটা ধর 24, 25, 26। 24, 25, 26 লাখ টাকা। অনেকে আবার অফ ক্যামেরাও বলছে যে এতে স্থানীয় নেতাদের মদতও রয়েছে, কিন্তু দেখুন এসপি অফিস তার ঠিক কাছে একজন লোক নিজে 26 লক্ষ টাকা দিয়ে দোকান কিনে নিল, যার আবার এরকম একটা অপরাধের ট্র্যাক রেকর্ড রয়েছে, কারণ সে আগেও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল, সন্দেহে গ্রেপ্তার করা হয়েছিল। সে কিভাবে এখানে একটা খাস এত জমজমার জায়গায় দোকান কিনে নিল? সে কি আরো বেশ কিছু জায়গায় জাল ছড়াচ্ছিল? চলুন আরো বেশ কয়েকটি দোকানে তার খোঁজ পেয়েছি, একবার সেদিকে যাওয়া যাক। এবার গন্তব্য হচ্ছে রানী রাসমণি স্কুলের কাছে, সেখানেও নাকি মোকলেশুল শেখ তার কিছু একটা জাল ছড়িয়েছিল। এই যে আপনার পাশের দোকানটা, বিস্কুটের দোকান। বিস্কিটের দোকান? কার দোকান ওটা? কতদিন হলো দোকানটা চলছিল? ওই মাঝে মাঝে হয়, আসে যায়। দেখুন, বারুইপুর স্টেশনের কাছে মানে রেল লাইনের কাছে রানী রাসমণি স্কুল, সেখানে আরো একটি দোকানের হদিশ পাওয়া গেল এই মোকলেশ শেখের। কেন? এই দেখুন, রকমারি স্টোর্স এলাকার যে অন্যান্য ব্যবসায়ীরা রয়েছেন তারা প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন, কারণ যে ব্যক্তির সঙ্গে এত বড় একটা আর্থিক দুর্নীতি বা সে মাদক কারবারের সঙ্গে যুক্ত ছিল বলে যখন নাম জুড়ে যায় তখন সবাই দায় এড়াতে চাইছে, কিন্তু এই দোকান নাকি সবসময় খোলা হতো না। কিন্তু এই দোকান যে মোকলেশেরই সেটা আপনাদের কিভাবে প্রমাণ করবো? দেখুন, আমি যে শেখ লটারি সেন্টারের ছবি তুলে এনেছি, সেই শেখ লটারি সেন্টার ওই মোকলেশ কিনেছে, সেই শেখ লটারি সেন্টারের সামনে যে ফোন নাম্বার ছিল এই রকমারি স্টোরসের সামনেও দেখুন সেই একই ফোন নাম্বার, অর্থাৎ এটা প্রমাণিত যে এই দোকানটাও মোকলেশ শেখের ছিল। এই লোকটাকে চেনেন? মুকলেশ, এই রকমারি স্টোরসটা মুকলেশের? হ্যাঁ, কতদিন ধরে খুলেছিল? শেখ লটারিটাও না কয়েক মাস কিনেছে বলছে, আর এখানে 2-3 বছর ধরে দোকান ছিল। এটা কিসের দোকান মূলত? ওটা মানে খাবারের দোকান, সব রকম আছে, সব ধরনের খাবার, বাচ্চাদের স্কুলের খাবারের দোকান। এটা কি নিজের দোকান ছিল না ভাড়া ছিল? ওটা আমরা জানতাম না, তবে ওর নিজেরই বলে আমরা দেখতাম কিভাবে নিজেরই বলে দোকান। আচ্ছা, এই চত্বরে এই দোকানটা কি তোমার নিজের? আমাদের নিজের। কত কিরকম পরে একটা দোকান নিতে গেলে টাকা? 5 লাখ টাকা। 5 লাখ টাকা এই রকমারি স্টোর? হ্যাঁ। কতদিন ধরে দোকানটা? এই দোকানটা তা প্রায় বছরখানেক হবে। বছরখানেক হবে। উনি কি বসতেন না ওনার হয়ে অন্য কেউ বসতেন? না, উনি দোকানে
উনি বসতো, ওনার ওয়াইফ বসতো, ওনার ছেলেরা বসতো, ওনার একটা ড্রাইভার ছিল সেটাও বসতো। কথাবার্তা হতো সেরকম? না, তেমন অবশ্যই কথাবার্তা ওই বর্ণালী বা ওই আপনার ঘড়ির দোকানটা এদের সঙ্গে একটু কথাবার্তা হতো। এদের সঙ্গে কথাবার্তা হতো, মানে বর্ণালী দোকানের লোকই আবার বলছে কেন উনি চিনতে পারছেন না। অসাধারণ। আমরা এটা যেটা মান্থলি মিটিং হয় আমাদের মেম্বারদের সঙ্গে, জেনারেল মিটিং, সেখানে প্রত্যেকটা এলাকার মেম্বারদের আমরা কনসাস করি যে এটাকে মোবিলাইজ করে দেখার জন্য যে বাড়ির মালিক যাকে ভাড়া দিচ্ছেন তার সঠিক যে পরিচয়পত্র, সরকারি যে ডকুমেন্টারিগুলো থাকে সেইগুলো তিনি জমা করছে করে রাখছেন কিনা। সবসময় বলবো যে ভাড়া দেওয়ার আগে অবশ্যই পুলিশের কাছেও তাদের বাড়িওয়ালা তাদের পুরো ডিটেলসটা পুলিশের কাছেও দেবে এবং সেই মতো পঞ্চায়েত অফিসেও দিলে আমাদের এগুলো খোঁজখবর রাখতেও সুবিধা। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে যা প্রশ্ন উঠছে সেটা কোথাও পঞ্চায়েতের উপপ্রধান বা প্রধানের গলায়ও শোনা গেল যে পুলিশের আইডিও ফেল হতে পারে, মানে ইন্টেলিজেন্স কি সত্যিই ফেল হয়েছিল, মানে এই এতদিন ধরে সে থাকলো, ব্যবসা করলো, এই দিনের পর দিন এই কারবার চালিয়ে গেল, সেটা এখন গিয়ে জানতে পারলো। যাই হোক, আজ এখানেই শেষ করছে। একটা বিষয় সতর্ক করতে পারি যে যখনই ভাড়া দিচ্ছেন বারবার বলি সেই নিয়মগুলো পালন করুন এবং যদি আপনার প্রতিবেশীকে দেখে কোনো কিছু সন্দেহজনক মনে হয়, যদি আপনি সেই বাড়ির মালিককে বলে কোনো রকম সাড়া না পান, তাহলে বলবো স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হন, তাহলে হয়তো এই ধরনের ঘটনাগুলো এড়ানো যাবে। যাই হোক, আজ এখানে শেষ করছি। আর অন্যান্য খবরের জন্য নজর রাখুন TV9 বাংলার সঙ্গে থাকুন।